হ্যালো গাইস, কি খবর সবার? আশা করি সবাই খুব ভালো আছো। দীর্ঘ এতদিন ধরে শারীরিক মানসিক কষ্ট সহ্য করার পর আজ একটু ভিডিও করার ইচ্ছে হলো। যদিও আমি কয়েকটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু সেটা অসুস্থ হওয়ার আগে তৈরি করা ছিল আমার। তো যাই হোক, অনেক দিন ধরে বাড়িতে বন্দি আছি, কোথাও সেরকমভাবে বেরানো হচ্ছে না। আর একটু আগেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, তারপর সূর্য উঠেছে। তো বৃষ্টি মানেই একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার ইচ্ছে হয় সবারই। তো আমিও তার মধ্যে একজন। তাই ওকে বললাম যে আমাকে একটু নিয়ে চলো, আর ঘরে ভালো লাগছে না। আর এতটাই ক্লান্ত লাগছে, দুদিন আগে মানে আজকে সকাল পর্যন্ত আমার 101 জ্বর ছিল। তো যাই হোক, তো এতটাই ক্লান্ত লাগছিল না, মাথাটাও আঁচড়াতে ইচ্ছে করছিল না। তাই ও বললো ঠিক আছে ছেড়ে দাও, আমি যেরকমভাবে পারি সেরকমভাবেই করে দেবো। এই সব ঘটনার জন্য না মাঝে মধ্যে অসুস্থ হতেও ভালো লাগে, যে সবাই খুব টেক কেয়ার করবে, সব কিছু করে দেবে, হাতের কাছে সব এনে দেবে, কিছু করতে হবে না। এই দেখো, মোটামুটি বলে বলে কিন্তু ভালোভাবেই বেনুনি করে দিয়েছে। আর আমার চোখে মুখের যা অবস্থা, এতভাবে কালো চিটে হয়ে গেছে, মানে চোখে নিচে কালো হয়ে গেছে না, দেখলেই মনে হচ্ছে না চোখে কেউ ভুসি মেরে দিয়েছে। তো সেটাকেই একটু লুকানোর জন্য হালকা করে একটু ফেস পাউডার, কাজল, লিপস্টিক, সিঁদুর টিপ, এটা ছাড়া যেন ইনকমপ্লিট লাগে। আর অনেক দিন ধরে, মিনিমাম 5 দিন ধরে আমি তো মানে ঘর দুয়ার কোনো কিছু ঝাঁটাইও নি। তো সেই সব কিছু করছিল, তো ভাবলাম যে আজকে যখন পারছি তো একটু করে দেখি। যে সিজনে যেটা পাওয়া যায় সেটা নাকি খেতে হয়, তার মধ্যে কালো জামকুলটা আমার কিন্তু ভালো লাগে, খুবই ভালো লাগে। তো অনেক দিন পর খেলাম। যাই হোক, আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর, মনে হচ্ছে যেন লং ড্রাইভে কোথাও অনেক দিন পর বেরিয়েছি। যদি সত্যি যেতে পারতাম না, খুবই ভালো হতো, মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যেত। কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো বুঝতেও পারছো না। তাই যেটা খেতে আমার ইচ্ছে করছিল, আগে সেই খাবারগুলো খাই, তারপরে দেখি। আর এই জায়গাটায় এসে না আমার মনে পড়লো আজ তো শনিবার, কাঁথি বন্ধ, অর্ধেক খাওয়ার দোকানই বন্ধ থাকবে। তাই মিও আমরাতে আমার চকলেট কেক খাওয়ার প্রচুর ইচ্ছে হচ্ছিল, প্রচুর মানে প্রচুর, আজকে 3-4 দিন ধরেই ইচ্ছে করছিল। তো চলো দেখি কি কি কেক আছে, কি খাই। আর জানো তো, কয়েকদিন পরেই না আমার বড়বাবুর বার্থডে আছে, তার জন্য কি কেক নিব তোমরা কিন্তু একটু দেখে দিও তো এখান থেকে। আগের বারে তো আমি নিয়েছিলাম রেড ভেলভেট কেকটা, যেটা স্বাদ ছিল অসাধারণ সুন্দর, কিন্তু প্রত্যেক বছর তো আর একই একই জিনিস দিতে পারি না। তাই এবারে কোনটা নিব তোমরা একটু বলো, আমাকে আইডিয়া দিও, দিলে আমি ওখান থেকে একটা চুজ করে নেব। যদিও আমার বাজেট কিন্তু কমই আছে। তো অনেক খোঁজাখুঁজি করার পর এই ব্ল্যাকবেরি ক্রাঞ্চি পেস্ট্রিটা ট্রাই করলাম, যেটা অসাধারণ ছিল, মানে মোটামুটি ভালোই ছিল। আর এত বড় কেক না আমি কখনো যেহেতু আনিনি, তাই ওকে বলছিলাম যে এরকম বড় কেক আমি নিব। আর এরপরে তো আমফানের ওপরে ঝড় বৃষ্টি হবে, আর বৃষ্টিটাকে এনজয় করার জন্য আমি কিছু স্ন্যাক্সের আইটেমও বাড়িতে নিয়ে গিয়ে রাখবো। এখানে এক সাইডে এসে লুকিয়ে লুকিয়ে খেলিচ্ছ নি? সব অ্যালাউ আছে, দোকানের ভিতরে এসি আছে, তো বাইরে গরমে কেন খাবো? তো ভোটও দিয়ে দিয়েছ। আমি কিন্তু 18 বছর হইনি এখনো। ভালো। তারপরে জানো তো, আমার মোমো খেতেও খুব ইচ্ছে করছিল, যেটা কিশোরনগর স্কুলের পাশে বসে, কিন্তু ভাগ্যক্রমে ওই দোকানটাও বন্ধ। আর ফুচকা খেতেও ইচ্ছে করছিল রেলগেটের কাছে, সেখানেও দোকান বন্ধ। তাই বাধ্য হয়ে আবার ঘুরে ফিরে কলেজের কাছেই আসতে হলো।
কিন্তু আজকে কলেজের কাছে আসতে না একটু ভয় ভয় করছিল, কারণ এত মানে মিলিটারি ছিল, পুলিশ ছিল, মারপিট হয়ে গেছে, তারপরে গাড়ি ভাঙাভাঙি হয়ে গেছে, অনেক লোকজন, অনেক ভিড়ভাট্টা ছিল। তাই তো আমি মানে এত ভয় লাগছিল। ওখানে দেখো রিপোর্টাররা রিপোর্টও করছে, জানি না কেন মানে পরপর না কাঁথি যেন সন্ত্রাসবাদী এলাকা হয়ে যাচ্ছে। তো আমি আর সেই দিকে বেশি যাব না, আমি যেটা করতে এসেছি ফুচকা খেতে এসেছি, তো আমি চলো আগে ফুচকাটা খেয়ে নিই ফটাফট। আমি কিন্তু কাঁথি কলেজেরই স্টুডেন্ট ছিলাম, আর 3 বছর এই কাকুর কাছেই আমি ফুচকা খেয়েছি। আর আজকে আমার বড়বাবু বলছে তোমাকে নতুন জায়গায় নতুন একজনের কাছে ফুচকা খেতে নিয়ে যাব, চলো। কি বলি বলো তো? কত টাকা? 5 টাকা গেলে শুকলা নিল। আমি একটা ফুচকা লাভার হয়ে তো ফুচকা খেতে বারণ মানে খাবো না বলছি বা খেতে পারছি না বলছি, তার মানে ভাবো যে কতটা পরিমাণে শরীরটা অসুস্থ ছিল যে আর ফুচকা খেতেও ভালো লাগছে না। তো যাই হোক, যত তাড়াতাড়ি এই কলেজের সামনে থেকে বেরিয়ে যাব ততই শান্তি, কারণ এখানে না একটা সেকেন্ড দাঁড়ানো মানে বুকের ভেতর দুপুক দুপুক করছে। তো লাস্ট ফুচকাটা আমি আমার বড়বাবুকে খাইয়ে এখন এখান থেকে বেরিয়ে যাব। আর কি করা যাবে, চাউমিন, রোল এইসব দোকান তো বন্ধ। আর ফ্রিজে একটুখানি বিরিয়ানি আছে, তার সাথে চিল্লি খাবো বলে চিল্লি খুঁজছিলাম, কিন্তু কাঁথি গোটা ঘুরছি আর কোনো দোকানই খোলা পাচ্ছি না। লাস্ট অবধি এই দোকানটা খোলা পাচ্ছিলাম, কিন্তু এখানেও একটা ডিশ ট্রাই করলাম। বিরিয়ানিটা এখানকার খুব ভালো হলেও এই ডিশটা আমাকে কিন্তু একটুও ভালো লাগেনি। এটাকে বলেছিল নাকি ফ্রাই কাবাব, কি ফ্রাই কাবাব আমার জানা ছিল না, কিন্তু এটাকে খেতে পুরো টেস্ট লাগছিল চিকেন, কি বলে ওটাকে, কোরমার মতো। আর যেরকমই খেতে হোক না কেন, পয়সা দিয়ে যখন কিনেছি সেই খাবার তো আর ওয়েস্ট করা যায় না। তো যাই হোক, কাঁথি থেকে এখন বাড়ি ফিরছি। তো অনেকদিন পর ঘর থেকে বড়বাবুর সাথে বেরিয়ে একটু টাইম কাটিয়ে সত্যি খুব ভালো লাগে। সারাদিন বাড়িতে আমি একা থাকি, সাথ দেওয়ার মতো সেরকম কেউ থাকে না, তাই আজকের এই দিনটা আমাকে গিফট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ডিয়ার হাজব্যান্ড। কি বলছি? ঝড় বৃষ্টির রাতে অন্ধকারে কি গো? জুতো কই? জুতো এ বাবা, কে নিয়ে ঘুরবে শুনি? দাদু আছে, দিদা আছে, বাবা মা। কে নিয়ে ঘুরবে বলো? বাড়িতে তো থাকবে? বাড়িতে থাকবে না? তার চোখে লাইট পড়ছে। বাড়িতে থাকবে না? চলো চলো আসো। তুমি দেখো না, তোমাকে সে চিনো, আমাকে চিনেনি না। টাটা করে দাও কাকুকে, টাটা করে দাও তো, টাটা করে দাও। এখানে জীবন্ত ভালো করে অন্যান্য বাচ্চার মতো তো না যে ফোন খুঁজবে, কাঁদবে, হ্যাঁ হ্যাঁ করবে, সেরকম এখানে না ভালো, এই যে কি কতো মেন টিভি টিভি দেখেনি, মোবাইল খুঁজেনি, ওখানকার বাচ্চা সে হ্যাঁ? না মোবাইল খুঁজবে নিয়ে, এ যে প্রথম নিকটের নেশা নেই তো, এ বেশি খুঁজবে নি, সেটা ঠিক আছে, কিন্তু গোটাটা বাচ্চা দেখি ওরকম দেখবে সারা। মোবাইল না দেখলে খাবে নি সে। না তো ঠিক কথাই কর, ওটা বুদ্ধিমানের কর। খাইলা, ডাকলা, মোবাইল দিয়া বাজে অভ্যাস, জানাচ্ছ? সব সঙ্গে মোবাইল নিবে আর চোখ